জীবন শুধু সংসার সংসার করে পাগল হয়ে গেলাম। এখানে যত বৃদ্ধ বাবা মায়েরা বসে আছে, আপনারা বলুন, এই যে সংসার যাদের জন্য এত কিছু করেছে, এই বৃদ্ধ বাবা মায়েরা জানেন কতটা খেজুর গাছের মতো। খেজুর গাছ সারাটা জীবন আমাদেরকে রস দিয়ে যায়, কিন্তু বলুন তো আমরা কি খেজুর গাছে কোনো কিছু দিই? না। কি একটু সার দেয়? দেয় কি? না। একটু ঘাস নেড়িয়ে দেয়? না। একটু জল দেয়? না। কিন্তু সারাটা জীবন খেজুর গাছ আমাদের রস দিয়ে যাচ্ছে, আর প্রতিদানে পাচ্ছে কেবল দায়ের কাটো। সংসারের বাবা মায়েরা সারাটা জীবন শুধু সংসারের জন্য দিয়ে যাচ্ছে। এটা আমার ছেলে খাবে, এটা আমার মেয়ে খাবে, এটা আমার নাতি নাতনি খাবে। কেন? অত রসের মধ্যে 2-1 ফোঁটা রস বুঝি আমার কৃষ্ণ চরণে দেওয়া যেত না? যদি 2-1 ফোঁটা রস আমার কৃষ্ণ চরণে দিতে, তাহলে মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আর তোমাকে পেতে হতো না। কেন? সংসারের প্রতিটা মানুষ চায় আমাকে দাও দাও দাও। যতক্ষণ দিতে পারবেন এদের কাছে ভালোবাসা পাবেন। টাকা ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। ভালোবাসা সারা জীবন থাকে না রে মা। ভালোবাসা ততদিন থাকে যতদিন তোমার রূপ যৌবন তোমার টাকা থাকবে, ততদিন ভালোবাসা থাকবে। রূপ যৌবন টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায়। তাই সংসারের প্রতিটা মানুষ হচ্ছে বহুরূপী। এদের যখন চাওয়ার দরকার হয় সেই সময় একটা রকম রূপ ধরে, স্বার্থ মিটে গেলে আর এক রকম রূপ ধরে। কেমন? ছেলের যখন টাকার প্রয়োজন হয় সেই সময় বাপের কাছে আসে, দোকানে বার করে হাসতে হাসতে আসে, বাবা, ও বাবা বলো 10,000 টাকা দেবা? যদি বলেন না হবে না, জানি তুমি আমারে দেবে কেন? আমি তো তোমার কেউ হই না, তাহলে জন্ম দিয়েছিলে কেন? সঙ্গে সঙ্গে আলাদা চার বলে দাঁত বার করে হাসি, না দিতে পারলেই গেল। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমদানি না জামদানি, জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলেন। এখানে হয় কিনা আমি জানি না, তবে আমাদের ওখানে হয়। এখানে হয় হয় বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে কিন্তু ওর বরের সঙ্গে একটা মিষ্টি করে কথা বলে না। যখন শাড়ি কেনার ইচ্ছা হয় তখন আস্তে আস্তে কাছে আসে, ও সোনা সোনা আমারে একটা জামদানি শাড়ি কিনে দেবে? যদি বলে না হবে না, জানি তুমি আমারে দেবে কেন? আমি তো তোমার কেউ হই না, পাশের বাড়ির বইয়ের বেলা আছে, নিজের বোনের বেলা আছে, আমার বেলা নেই, জানতাম তুমি আমারে দেবে না। সঙ্গে সঙ্গে আলাদা। তাই সংসার, এই সঙ্গে করেছি সার, আর আমার গোবিন্দকে করেছি অসার। এই জন্য আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। কেন কেন মানুষ এত দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে জানেন? মানুষ ভবসাগর পার হওয়া সাঁতার ভুলে গিয়েছে। কেমন? একটুখানি বলি। এক গেজেটেড অফিসার নদী পার হচ্ছে, তার নিজের গর্ভের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ, তা তোমাকে কটা প্রশ্ন করব, বলতে পারবে? মাঝি বলল, বলুন স্যার। অফিসার জিজ্ঞাসা করছে, মাঝি বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? ও তখন বলছে, স্যার আমি মূর্খ মাঝি, বলতে পারবো না। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? না স্যার আমি পড়াশোনা শিখিনি, স্কুলে যাইনি, বলতে পারবো না। আচ্ছা বলো তো জোয়ার ভাটা হয় কেন? না স্যার আমি জানি না, তুমি কিছু জানো না, চালাও না। যেই না নৌকা মাঝপথে এসেছে, ভীষণ কালা বৈশাখী, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে, মাঝি
মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারের সাঁতার হরি নাম আমরা শিখিনি। আমাদের তো ডুবে মরতেই হবে। তাই মনুষ্যকুলে জন্মগ্রহণ করে হেলায় কাটিও না। হরি নাম করো, কৃষ্ণ নাম করো, গৌর বলে গেল হরি বল। শাস্ত্র বলছে, বহির্জগতের চন্দ্র যদি আকাশ উদিত হয়, কেবল বহির্জগৎকেই আলোকিত করে। কিন্তু যদি কোনো ভক্তের হৃদয় আকাশে আমার গৌরূপ চাঁদের উদয় হয়, তবে সেই ভক্তের বাইরেটাও আলোকিত হয়ে যায় এবং ভেতরটাও আলোকিত হয়। তাই বলেন, হেন গৌরাঙ্গ সুন্দর, জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। কন্দর, কন্দর মানে কি? কন্দর মানে গুহা। বলছে কোন গুহায় ধরো অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করত। এইবার কোন ক্রমে ওই গুহায় যদি কোনো সিংহ প্রবেশ করে, আর সিংহ প্রবেশ করে একবার যদি গর্জন ছাড়ে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। ঠিক তদ্রূপ আমাদের হৃদয় রূপ কন্দরে অনাদি কাল হতে অনেক পশু পাখি বাস করছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, পরশ্রী, কাতরতা, অজ্ঞানতা, লোভ, হিংসা, অহংকার, আমিত্ব, এগুলো সব পশু পাখি রূপে বাস করে। কোন ক্রমে গুরু কৃপার দ্বারা কর্ণ গুহার হইতে যদি কখনো আমার গৌর হরি সিংহ এই হৃদয় মন্দিরে প্রবেশ করতে পারে, আর হৃদয়ে প্রবেশ করে একবার যদি কৃষ্ণ নামের হুঙ্কার ছাড়তে পারে, তাহলে সমস্ত পশু পাখিগুলো ভয় অন্যত্র চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। তাই বললেন, হেন গৌরাঙ্গ সুন্দর, জীবের হৃদয় কন্দরে প্রবেশ করো। তিনি কে? না, তিনি হচ্ছেন আমার সচির নন্দন। এখানে মহাজন আর একটা প্রশ্ন করেছে, কি? এ জগতে আমরা যতজন আছি সবে আমরা পিতৃ পরিচয় পরিচিত হই। আমার নাম দীপান্বিতা কয়াল, আমার বাবার নাম দেবব্রত কয়াল, সবে আমরা পিতৃ পরিচয় পরিচিত হই। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয় পরিচিত না হয়ে মাতৃ পরিচয় পরিচিত হলেন কেন? কেউ কি বলেন জগন্নাথ মিশ্রের নন্দন? বলেন, সবাই কি বলেন? সচির নন্দন। কেন? না, মহাপ্রভু জানতে কলির মানুষ বড় অজ্ঞানী, বড় মূর্খ। কেন? যারা নিজের ভালো বোঝে না, যাদেরকে অজ্ঞানী আর মূর্খ ছাড়া তো কিছু বলা যায় না বাবা। বলে নিজের ভালো বুঝি না, একটু গাড়ি বাড়ি করছি, পয়সা সঞ্চয় করছি, লোকে সর্বনাশী করছি, চিটিংবাজি করছি, নিজের ভালোর জন্য নয়। বলল, বাবা মৌমাছি না সারাটা জীবন কত কষ্ট করে কাঁটার সঙ্গে যুদ্ধ করে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে। কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয়? হয় না। মধু হরণকারী ব্যক্তির এসে ওই মৌমাছিকে পুড়িয়ে তার চাক নিংড়ে তারা মধু আস্বাদন করে। তেমনি আমরা মৌমাছির মতো কত কষ্ট করে ব্যাংকে চাক বেঁধে রেখে দিয়েছি, কিন্তু মৃত্যুর সময় ওই মৌমাছির মতোই তোমার ছেলেরা তোমাকে পুড়িয়ে এসে তোমার সঞ্চিত চাক নিংড়ে তারা মধু আস্বাদন করবে, কিন্তু তোমার কথাই তারা ভুলে যাবে। এটাই হচ্ছে সংসার। মাগো, সংসার বড় ভয়াবহ জায়গা। কেন জানে? এই সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয়। দেখবেন কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি
প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে চলে যেতে পারে, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু, এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয়। আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য পুত্র স্ত্রী নাতি নাতনি আত্মীয় স্বজন প্রচুর, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন কোনো খেলোয়াড় খেলতে নামে, সেই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবে কখন আমি একটু গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে। হরি বল হরি বল। সংসারে প্রতিটা বাবা মায়ের এই একই অবস্থা, প্রতিটা বৃদ্ধ বাবা মায়ের। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজ ছেলের কাছে লাথি খেয়ে সেজ ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। আর এই লাথি খেতে 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 আমরা বার্ধক্য হয়ে পরিপূর্ণ হয়ে যায়। সেদিন দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সে সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছো গো, এই কলিযুগে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, সেটা কি? তাহলে কেন গৌরাঙ্গ মহাপ্রভু পিতৃ পরিচয়ে পরিচিত না হয় মাতৃ পরিচয়ে পরিচিত হলেন? মহাপ্রভু জানতেন কলির মানুষ বড় অজ্ঞানী, তো অথবা আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। কেন? দেখবেন ছেলেকে বাবাও ভালোবাসে, আবার মাও ভালোবাসে, কিন্তু ছেলে যদি নোংরা মেখে বাবার কাছে গিয়ে বলে বাবা একটু কোলে নাও, বাবা কিন্তু নেয় না। মায়ের কাছে চো, মায়ের কাছে চো, মায়ের কাছে চো। মা যদি খেতেও বসে, বাৎসল্য প্রেমে সন্তানকে বুকে টেনে ধরে। এবার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন জামা কাপড় পরিয়ে একটা কাজলের টোপ দিয়ে ছেড়ে দেয়, বাবা তখন মোটর সাইকেলে করে নিয়ে ঘুরঘুর করে ঘুরে বেড়ায়। তাহলে পরিষ্কার করে মা আর স্বাদ মেটায় বাবা। অথে মহাপ্রভু ভাবলেন, আমি যদি পিতৃ পরিচয়ে পরিচিত হই, নোংরা মাখানো কলির মানুষকে আমি কোলে করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে পরিচিত হয়ে সচির নন্দন গৌর হয়ে মায়ার পাকে হাবুডুবু খাওয়া কলির মানুষকে উদ্ধার করার জন্য তিনি গৌর হয়ে এসেছেন। আমরা বড় বেঈমান গো মা, কথা দিয়ে এসেছিলাম তার নাম করব, পৃথিবীতে এসে ভুলে গেলাম। কেমন? বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে। কোথায়? হাটে। তা বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা নিয়ে চলো, কথা দিলাম তোমার হাত আমি ছাড়বো না। এবার ছেলের কথা বিশ্বাস করে বাবা ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, হাতটা ছাড়া পড়েছে। এবার ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, ফুচকার দোকান, মিষ্টির দোকান, চাউমিনের দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গিয়েছে। আসতে এবার যে সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এটা কিন্তু বহিরঙ্গের কথা, কিন্তু অন্তরঙ্গে কি বলছে আমি বলছি। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা তুই কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে।
ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে উভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে 32টা নারীর বন্ধন চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা, আমাদেরকে একটু ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তো তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, কথা দিলাম যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিলাম তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, নাতি নাতনি আত্মীয় স্বজন সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ুসূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, বৌমার কাছে ঝেঁটালাতি খাচ্ছি। জগতে কিছু কিছু মানুষ আছে দেখবেন, শেষ বয়সে গিয়ে ঝেঁটা খায়, লাথি খায়, তবুও মনের ভুলেরা গৌর গোবিন্দের নাম করতে চায় না। কেন না 9 বছরের ছেলে হরি নাম করে, কিন্তু 80 বছরের বুড়ো রাস্তার মোড়ে বসে তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে উপহাস করে বলছে, আই খোকা এত সকাল সকাল নেমে পড়লি? তা বাচ্চা ছেলেটা বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমি আর দেরি করো না, তুমিও নেমে পড়ো, তুমি যতদূর যেতে পারো। ও হরি ভজন করবে না, তাস খেলবে, ঝাঁটালাতি খাবে, কিন্তু হরি ভজন এরা করবে না। এখানে যদি কেউ এমন ব্যক্তি থাকে যে রাস্তার মোড়ে বসে তাস খেলেন, আছেন নাকি কেউ? আছেন? আছে, তবে বলা যাবে না। যদি থাকে, যদি থাকে, আমার কথা শুনলে তাদের গা হাত পা হয়তো একটু একটু জ্বালা করতে পারে, কারণ আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। কেন জানেন? আমার কথাগুলো তাদের চরিত্রের সঙ্গে মিশে যায়, তো ওই কারণে আমার কথা কিছু কিছু মানুষের সহ্য হয় না। তারা বলে সব ভালো হলো, তবে এটা বলা ঠিক হলো না। কেন? তার চরিত্রের সঙ্গে মিশে গিয়েছে তাই। মাগো, শিশু কাল ছাড়া হরিভজন হয় না। বৃদ্ধ বয়সে গিয়ে নাম করবে, বৃদ্ধ বয়সে হরিনাম করলে কৃপা হয় না। কেমন এক বুড়িমা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে সর্বপ্রথম এট ফার্স্ট বাসে উঠেছে। উঠে দেখে কিনা প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে, আসতে কথা নয়। সেই সময় সামনে একটা সিট খালি ছিল, সেটা হচ্ছে ড্রাইভারের সিট। ড্রাইভার চা খেতে গিয়েছে। বুড়ি তো জীবনে বাসে ওঠেনি, ও গিয়ে ওই সামনের সিটে বসে পড়েছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। বুড়িমা, ও বুড়িমা। বুড়ি বলছে, কি হয়েছে বাবা? আরে উঠুন। কেন? আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি বলছে, বাবা পাশে উঠে দেখি কিনা প্রত্যেক সিটে লোক আছে, এই জন্য তো এখানে বসলাম। ড্রাইভার বলছে, আরে উঠুন, নইলে আমি গাড়িটা চালাবো কি করে। বুড়ি তখন বলছে, বাবা বুড়ি মানুষ, বসেই যখন পড়েছে, আজ নাই তুই অন্য সিটে বসে একটু গাড়িটা চালা না। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না। এইবার ধীরে ধীরে যখন আয়ুসূর্য পাটে বসতে শুরু করেছে, গোনা দিনগুলো আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এইবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো?
আমাদের গুরুদেব বলল, বাবা রে, কালী দুর্গা শিব বিশ্বকর্মা লক্ষ্মী গণেশ কোথাও গেলে বিশ্বপিতাকে পাবে না। তুই এক কাজ করে, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুই কাঁদ, দেখবি তোর বিশ্বপিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ নিজেই গৌর হয়ে এসেছে বলিহাত জীব উদ্ধার করার জন্য। আই একবার হরে কৃষ্ণ নাম মহামন্ত্র বল, উদ্ধার হয়ে যাবে। কৃষ্ণ গৌর হয়ে এসেছে। সুধাম নবদ্বীপে স্বয়ং ভগবান কৃষ্ণ যে গৌর হয়ে এসেছে, কিসের কারণে কৃষ্ণ যে গৌর হলেন, তার কারণটা কি না, কইছেন রাধা প্রেমা, কইছেন মাধুরীমা, কইছেন সুখে তু ভোর, এতিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাই নময়ূর। রাধে রাধে ভাবিয়া দেখিনু মনে শ্রী রাধার স্বরূপ বিনে, গে বাসনা পূর্ণ কভু নয়, রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি বাহিরে ধরি, আমি নদীয়াতে হব উদয়। তাই গৌর হয়ে এসেছেন। তা কেন কৃষ্ণ গৌর হলেন, এটা আমরা একটু ছোট করে বলি। গোবিন্দ একদিন ব্রজগোপীদেরকে প্রশ্নটা করেছিল, হে ব্রজগোপীগণ, যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবী কোটি কোটি জনম আমার সাধনা করে, তারা আমার চরণ পায় না, কিন্তু তোমরা ব্রজগোপীরা একবার যদি আমাকে কৃষ্ণ বলে ডাকো, তোমাদের ডাকে আমি পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, দরকার আছে। কেন এগুলো মন দিয়ে শুনলে আর ইচ্ছা হবে না ভগবানের সঙ্গে সিটিংবাজি করে। সিটিংবাজি কেন বললাম বলুন তো? কোম্পানি এতটুকু টুকু থালা কাদের জন্য তৈরি করেছে? কাদের জন্য? নাচ জামাই। জামাইয়ের থালা এত বড়, নাচ জামাইয়ের থালা আরো এত বড়, ঠাকুরের থালা এতটুকু, গ্লাসের অবস্থা আরো মারাত্মক, আঙুলও ঢোকে না। ওইটু থালায় দুটো করে নকুল দানা দিয়ে গলায় কাপড় দিয়ে নিতাই এসো, গৌর এসো, 64 মহন্ত, দ্বাদশ গোপাল ভক্তবৃন্দ সবাই এসো, যেন একা এসো না, খেয়ে পারবে না। ওসব সিটিংবাজি ভক্তির কোনো দরকার পড়ে না। অতএব কৃষ্ণের প্রশ্ন, তারা দই রসগোল্লা দেয় আমি জানি না, কিন্তু তোমরা দই রসগোল্লা দাও না, তোমাদের ডাকে পাগলের মতো ছুটে আসি। বলো না তোমরা আমাকে কি দিয়ে ডাকো? তখন ব্রজগোপীরা বলল, কৃষ্ণ, ভক্ত যে বস্তু দিয়ে ভগবানকে ডেকে আনে, সে বস্তু বোঝার ক্ষমতা ভগবানের নেই। কেন? এটা একটা তোমার অযৌক্তিক প্রশ্ন। যেমন ছেলে ভাত খেতে বসে মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি আমাকে ভালোবাসো? তা মা বলছে, বাবা তোকে ভালোবাসি নে, কত যে ভালোবাসি তা তুই বুঝবি না। ছেলে বলল, মা আমি হিন্দি ইংলিশ বাংলা সবকিছু বুঝি, তোমার সামান্য ভালোবাসা বুঝবো না? মা বলে, না বুঝবি না। বলে কোনোদিনও বুঝবো না? বলে কোনোদিনও বুঝবি না তা নয়, বুঝতে পারবি যেদিন তুই আমাদের মতো একটা সন্তানের কি হতে পারবি, পিতা হতে পারবি, বাবা হতে পারবি, সেদিন বুঝতে পারবি বাবা মা কতটা ভালোবাসে সন্তানকে। তাই হে ভগবান, তুমি তো ভগবান আর আমরা তো ভক্ত, তফাৎটা তো এখানে। তুমি ভগবানের আসনে বসে কি করে বুঝবে ভক্ত তোমায় কি দিয়ে ডাকে, আর ভক্ত তোমায় যে বস্তু দিয়ে ডাকে সেই বস্তুটাও তোমার ঘরে নাই। গোবিন্দ বললেন, আমি ভগবান, সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক, আর তোমরা আমায় কি দিয়ে ডাকো সে বস্তু আমার ঘরে নাই? বললেন না। কেন? সেই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো তবে তুমি এমন আমাদের ডাকে পাগলের মতো ছুটে আসতেন। যেমন এই কমিটির কাকুরা আমাদেরকে এমন একটা বস্তু দিয়েছে, আমরা এই 7-8 জন সব হুমড়ি খেয়ে এখানে ছুটে এসেছি। এমন একটা বস্তু দিয়েছে, বলুন তো কি?
বুঝতে পেরেছেন? টাকা ওটা যদি আমার ঘরে থাকতো নিশ্চয়ই আমি আসতাম না। আমার ঘরে নাই, তাই আমি হুমড়ি খেয়ে ছুটে এসেছি। তা গোপীরা বলছে, কৃষ্ণ ওই বস্তুটা যদি তোমার ঘরে থাকতো না, তবে তুমি এমন আমাদেরটাকে পাগলের মতো ছুটে আসতে না। সেই বস্তুটার নাম কি? সেই বস্তুটার নাম হচ্ছে ভক্তি মহারানী। হরি বল, হরি বল। গোবিন্দ বললেন, তা তো বটে, আমি গীতায় লিখে দিয়েছি ভক্তি দিতে কাতর হয় কিন্তু মুক্তি দিতে কাতর নয়। যে আমাকে ভক্তি ভরে ডাকে তাকে আমি লিমিটেড টাইমের মধ্যে ধার করে দিই, কিন্তু যার ভিতরে ভক্তি নাই সে যদি সারা জনম যজ্ঞদান তপস্যা করে আমি তাকে উদ্ধার করি না। অতএব হে ব্রজগোপীগণ, তোমরা বলে দাও কোথায় গেলে আমি এই ভক্তিটাকে পাবো। তখন ব্রজগোপীগণ বলল, কৃষ্ণ সবাই যে রাস্তা ধরে ভক্ত হয়েছে, তোমাকেও সেই রাস্তা ধরেই ভক্ত হতে হবে। তোমার জন্য দ্বিতীয় কোনো রাস্তা নেই। কি না, নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি যতক্ষণ না তুমি না অঙ্গে মাগবে, তোমার কৃষ্ণ ভক্তির উদয় হবে না। নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাগতে হবে। এই জন্য যুধিষ্ঠির রাজস্বী যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণকে বলেছিল না, কৃষ্ণ তুমি আমার যজ্ঞে সভাপতি হও। কৃষ্ণ বলেছিল, আমি সভাপতি হব ঠিক, তবে যাকে যে দায়িত্ব দেব তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আচ্ছা কি করবে না, আমি দুর্যোধনকে ক্যাশিয়ার করব। যুধিষ্ঠির বলে, কেন? তো শত্রু। বলে, ওই কারণেই তো করব। কেন? চোরের কাছে যদি বলা হয় যে জিনিস থাকলো দেখো, তবে সে জিনিস আর চুরি হয় না। আর তাছাড়াও দুর্যোধনের হাতে ধনবৃত্তি রেখা আছে, 5 টাকা হাত দিলে 10 টাকা হয়ে যায়। আচ্ছা আর কি করবে না, ভীমকে পরিবেশন করতে দেব। ভীম খাই বেশি, যদি পরিবেশন করে আর খেতে পারবে না। এই ভীমের নাভিতে একটা অসুর বাস করত, নাম কি বলুন তো? বৃকাসুর অসুর। এই কারণে ভীম শুধু খাই 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 খাই। এই কারণে গোবিন্দ ভীমকে বলেছিল, ভীম তুমি একাদশী করো। কেন? একাদশী করলে বৃকাসুর অসুর মরে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু দেখবেন অনেকে বলে, স্বামী না করলে তো একাদশী করা যায় না। আর যার স্বামী নেই সে কি একাদশী করে না? আর যার একাদশী করার ইচ্ছা হবে সে ঠাকুরের কাছে গিয়ে বলবে, ঠাকুর আমার স্বামীটা কবে মরবে, আমি একটু একাদশী করব। হয় তাই? তা যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি তো সবাইকে সব দায়িত্ব দিলে, তো তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? গোবিন্দ বলেছিল, হ্যাঁ আমি দুটো দায়িত্ব নেব, যেটা সচরাচর সবাই নিতে চায় না। কি? তোমার এই যজ্ঞে যত বৈষ্ণব আসবে সমস্ত বৈষ্ণবের চরণ ধুয়ে দেওয়ার দায়িত্বটা আমি মাথায় করে নিলাম। এখানে যে বৃদ্ধ বাবারা বসে আছেন, ভাবুন তো, এখান থেকে 30-40 বছর আগে সমাজটা কত ভালো ছিল। পুত্র পিতাকে প্রণাম করতো, শিষ্য গুরুকে প্রণাম করতো। এখন সব উল্টো হয়ে গিয়েছে। গুরুদেব শিষ্যকে বলছে, বাবা মাধব ভগবানের সেবা হবে, একটু কাঠ কেটে নিয়ে আইতম। তার সিটিং বাজ মতো শিষ্য তো, ও বলছে, গুরুদেব আপনি ভজন করতে বলেছেন, আপনার বাক্য লঙ্ঘন করে আমি ভজন করছি না। গুরুদেব কাঠ কেটে এনেছে। বাবা মাধব একটু ভিক্ষায় যেত। গুরুদেব ভজন করতে বলেছেন, আপনার বাক্য লঙ্ঘন করব? গুরুদেব কাঠ ভিক্ষা করে এনেছে। বাবা মাধব একটু রান্না কর। গুরুদেব ভজন। গুরুদেব নিজেই রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ বেড়ে বলছে, বাবা মাধব এবার দুটো খেয়ে যা। ও তখন বলছে, বারবার গুরু বাক্য লঙ্ঘন করা ঠিক নয়, এবার যাই গিয়ে খেয়ে আসি। এটাই হয়েছে বর্তমান যুগের পরিস্থিতি। আর কি দায়িত্ব নিলে না, যত বৈষ্ণব খেয়ে উঠে চলে যাবে সেই বৈষ্ণবের ওই এঁঠো পাতা আমি নিজে মাথায় করে নিয়ে গিয়ে নর্দমায় গিয়ে ফেলে দেব। আর যখন মাথায় করে নিয়ে যাব, যদি কোনো ভক্তির কিঞ্চিত এঁঠো রস আমার মাথার উপরে পড়ে, আবার ভক্তির উদয় হবে, তাই আমি দুখানা দায়িত্ব মাথায় করে নিলাম। তাই গোবিন্দ ভাবলো, আমার মতো একজন ব্যক্তি যদি কারো চরণ ধুলা নেয়,
তবে তো তাকে নরকে পাঠানো হবে। আর যে সে তোমার চরণ ধুলা দিতে চাইবে না, তখন ভগবান নিজের বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীকে সৃষ্টি করলেন। যখন রাধা রানীকে সৃষ্টি করলেন, সেই সময় রাধা রানীর চরণ ধুলা যেই না গায়ে মাখলো, কালো বর্ণ তখন সোনার বর্ণ হয়ে গেছে। দেখবেন এই কথাটা নিয়ে আজকাল প্রচুর অপব্যাখ্যা হয় যে কৃষ্ণ একটা ভগবান হয়ে একটা মেয়ের চরণ ধুলি গায়ে মাখলো কেন? এটা প্রশ্ন হতেই পারে, কিন্তু রাধা কোনো মেয়ে নয়, এটা আমরা অপব্যাখ্যাগুলো করি। তাই রাধা রানীর চরণ ধুলা আমার গোবিন্দ গায়ে মেখে যেই না কালো বর্ণ সোনার বরণ হয়ে গিয়েছে, গৌর হয়েছে। যেই না সাদা বর্ণ হয়েছে, রাধার অঙ্গকান্তি বাইরে ধরেছে, গৌর হয়ে এসেছে নদিয়া নবদ্বীপ ধামে। তাই বললেন, দেখো আমার গৌর এলো রে, এই সোনার নদিয়া উলুধ্বনি। উলুধ্বনি কই? শঙ্খের ধ্বনি। ওই শব্দ শোনা যায় আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, হরি গৌর এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই 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 এলো রে, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে, হরি গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, শান্তিপুরে হাবুডুবু নদে ভেসে যায়, 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 কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো মোরা, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, গৌর এলো রে, আমার গৌর এলো রে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, হরি গৌর এলো রে। গৌর হয়ে এসেছে, তোমরা হরিনাম করো, হরিনাম করলেই তোমাদের কৃপা হয়ে যাবে। তা এই হরিনাম পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, বললেন তো অমানুষ কেন মানুষ হচ্ছে না? পাড়ায় পাড়ায় তো হরিনাম হচ্ছে, মানুষেরা অমানুষ হয়ে যাচ্ছে কেন? কারণটা কি? ওই যে মানুষের মতো দেখতে হলেই মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যায়। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, আমার পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? দেখেছেন?
যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথরে লোহাতে স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, তাহলে কখনো গোবিন্দের কৃপা বা করুণা হবে না। হরি বল, হরি বল। কেন আমরা বলি ভগবান নাই, সব ফালতু জিনিস। ভগবান আছে, তোমার কাণ্ডজ্ঞান নাই, তাই তোমার কাছে ভগবান নাই। যার কাণ্ডজ্ঞান আছে তার কাছে ভগবান আছে। যেমন ভগবানকে দেখবেন কি করে? পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। বলুন তো, ওই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়রূপ পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানায় পরিপূর্ণ থাকে, এই হৃদয় মন্দিরে কোনোদিনও ভগবান দর্শন হবে না। অহংকারহীন হৃদয়ে ভগবানকে দর্শন করা যাবে। তাই এই হরিনাম এমন একটা বস্তু, আসতে জানেন গ্রামে 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলছে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা দারুণ, ওকে মাঝে মাঝে একটু ঘি খাওয়াবি। তা 55 500 গ্রাম ঘি কিনে 250 ঢেলে দিয়েছে। খা বাবা, মাথা ভালো হবে। খেয়ে নিয়েছে, বলে দেখ তো বাবা কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না। আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা, মাথা ভালো হবে। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গিয়েছে। যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু এই হরি হরি বলে নাচলাম আর সুল্লু খেয়ে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। জানেন, রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছিল। কেন না? কারোর সন্তান হয় না, 1000টা বিবাহ করেছে। যখন কারোর সন্তান হচ্ছে না, চিত্রকেতু রাজা চিন্তিত মনে বসে আছে যে আমার এই রাজত্ব দেখবে কে? আমি মরে যাওয়ার পরে আমার এই রাজত্ব চালাবে কে? দেখবে কে? এই বলে চিন্তিত মনে বসে আছে। এমন সময় নারদ ঋষের অঙ্গিরা ঋষি শিষেন, জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। এ কি নারদ ঋষি? আসুন আসুন বসুন। নারদ ঋষি বলল, আমরা বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলল, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তোমরা আমাকে দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, কিন্তু ফসল হবে না। অতএব ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। আস্তে বলে, তুমি সন্তান পাবে ঠিকই, তবে সুখ দুঃখ প্রদয়। সন্তান মানে সুখ পাবে, আবার দুঃখও পাবে। আপনি আপনার ছেলেরে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসে তখন কেমন লাগে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসেও আজকাল বাড়ির বউগুলো এমন হয় না, আমি সব মায়েদের কথা বলছি না, তবে অধিকাংশ মায়ের কথাই বলছি। আর আজকাল দেখবেন প্রতিটা বাড়ির মায়েরা হচ্ছে মোড়ল, আর স্বামীরা কিচ্ছু না। বউ যা বলে স্বামী তাই করে। ঠিক বলছি তো না ভুল বলছি? ঠিক তো। বউ যদি বলে কান ধরতো কান ধরবে, যদি বলে বসতে বসবে, যদি বলে উঠতে উঠবে, যদি বলে বাবা আমাকে ভাত দেবে না, বাবা আমাকে ভাত দেবে না। আজকাল মায়েরা মোড়ল, বাবারা কিচ্ছু না। তো এই যে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এখানে কি শুধু সন্তানদের দোষ? বাবা মায়েরও দোষ আছে। কেন?
আপনি যখন গর্ভবতী ছিলেন ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় একটা টিভি দেখছেন, কষা মাংস ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা স্বামীরে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তোমার গর্ভে কেমন ছেলে জন্ম হবে? প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্ম বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পায় না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া দরকার। তো নারদ বলল, যাও তোমার সন্তান হবে, তবে সুখ দুঃখ প্রদায়। এবারে 1000টা বিয়ে করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন এর তো একটু যত্ন বেশি হবেই, মানে তোমাদের দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতি নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে যেমন তেমন ভাবে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান সে যদি মারা যায়, তবে সে বাবার অবস্থাটা কেমন হয়? পাগল হয়ে গিয়েছে। আবার নারদ ঋষি এসেছেন, জয় হোক চিত্রকেতু রাজার, জয় হোক। বলে, জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে? বলে, আমার ছেলে আর নয়। কি তোমার ছেলে না? ওই তো তোমার ছেলে। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু তো আমাকে বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না, তো ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না। ও নারদ ঋষি বলছে, ও আর চোখে যে চলাতো, বলাতো, শোনাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে, না তো। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বলল, হ্যাঁ। মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসল। কে ডাকে আমায়? বলে, তোমার বাবা ডাকছে। বলে, কোন বাবা ডাকছে? বলে, বাবা আবার কটা হয়? বলছে, 80 লক্ষ জনিত ভ্রমণের পর 4 লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে, তোমার চিত্রকেতু বাবা। তখন সেই ছেলেটা বলছে, বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কেন? 200 টাকার নোট, 500 টাকার নোট যতই কর করে হোক, দেখতে সুন্দর হোক, যতই আপনি থেকে গুছিয়ে রাখেন না কেন, জানবেন সেটা ব্যয় করার জন্য। তেমনি সন্তানকে যতই মানুষ করো না কেন, জানবে জমকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবেই। হরি বল, হরি বল। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, আর ওই রথে করে চিত্রকেতু রাজাকে যখন স্বর্গে বৈকুণ্ঠ ধামে নিয়ে যাওয়া হচ্ছে, কৈলাসের ওপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেই সময় কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা তখন বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। যে বৈষ্ণবের ক্ষমা জ্ঞান নেই তাকে বৈষ্ণবই বলা যাবে না। পরম বৈষ্ণব শিব, শিব ক্ষমা করলেন, কিন্তু দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলে, চিত্রকেতু, আর তোমার স্পর্ধা তোমার? তুমি আমার স্বামীকে অপমান করলে, যাও আমি অভিশাপ দিচ্ছি, তুমি অসুর কুলে জন্মগ্রহণ করবে। চিত্রকেতু রাজা তখন রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ জড়িয়ে ধরে বলছে, মা, আমার যে কুলে জন্ম হোক না কেন, আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। তাই হরিনাম করো, এই কৃষ্ণ নাম করলেই তোমরা সবাই উদ্ধার হয়ে যাবে। তো এই যে হরিনাম করলে আমাদের ভবসাগর পার হওয়া, সাঁতার ভয় থাকে না, সেই নাম কি একটু করা যাবে? সে নাম কি একটু করা যাবে? আপনাদের কি বদন নেই, মানে মুখ নেই? আছে কি গাইবেন তো? সত্যি কথা বলছে।
সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। গাইবেন তো? সিরিয়ালে দিব্যি? ঠিক আছে, যারা যারা গাইবেন না একবার জোর সে উলুধ্বনি দিন তো। এখনো দিচ্ছেন? আমি বললাম কি, আপনারা করলেনটা কি? বললাম যারা গাইবে না উলুধ্বনি দেন, তার মানে গাইবেন না? আমি বললাম না আমি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো, ওই জন্য বলছি একটু সিরিয়াল দেখা কম করুন। সিরিয়ালে দিব্যি দিয়েছেন তো? এখন কি সিরিয়াল হচ্ছে জানো? কি হচ্ছে? যাই হোক, ওই সব দেখে আমার মায়েরা সব ভুল ভাল উত্তর দিচ্ছে। আমার মায়েরাও বলছে মা দীপান্নি তো মুখ ফসকে বাড়িয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা যারা হরিনাম করবে তারা একবার প্রেম সে উলুধ্বনি হরিধ্বনি করুন। সবাই মিলে গাইব, কেমন? সবাই মিলে হাত তুলুন, একসঙ্গে গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। গাইছেন না কেউ? আমি তো শুনতেই পাচ্ছি না। আচ্ছা আমার সঙ্গে আচ্ছা সবাই মিলে একটু দুটো বাহু তুলুন তো, যাদের যাদের হাত আছে তুলুন, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। তোমাদের হাত নাই? বাহ, ওই যে বাবা সবাই হাত তুলেছে, ওই যে পেছনের যে মায়েরা। হরি নামে হাত তুলতে লজ্জা লাগে, কিন্তু বলুন তো কোন সময় বলা লাগে না আপনি থেকে হাত উঠে যায়? বলুন বলুন। দিতে হবে কোন সময় বলুন? হ্যাঁ, ভোটের সময়। আমার হাত তোলায় একজনের গাড়ি বাড়ি হলো, তার টাকা পয়সা হলো, সে নেতা হলো, কিন্তু আমি যে ভিখারি সেই ভিখারি রয়ে গেলাম। পরের মঙ্গলের জন্য হাত তুলতে লজ্জা করে না, নিজের মঙ্গলের সময় হাত তুলতে যত লজ্জা লাগে। সবাই মিলে দুটো বাহু তোলো। এবার সবাই মিলে আমার সঙ্গে গাইবেন, কেমন? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে আস্তে। ওনাকে কি একটু নিয়ে যান তো, যাই নেতায়। সবাই মিলে গান, হরে কৃষ্ণ একতালে গান, হরে 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 রাম। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। বলেন সচিন নন্দন গৌর হরি কি। বাহ, খুব ভালো, আপনারা গেয়েছেন ভালো, তবে একটা ভুল করেছেন। বলবো আপনারা রাগ করবেন না তো? রাগ করবেন না তো? বলেই ফেলে, আমি তো একটু পরে চলেই যাব। আপনারা আগে বলবেন তো যে আপনারা এত সুন্দর গান করতে পারেন, তাহলে আমি এদের কাউকে আর আনতামই না, আগে বলতে পারতেন। তা এই যে কৃষ্ণ নাম, এই নামে যদি দুফোঁটা চোখের জল ফেলা যায় না, আপনি দেখবেন বাড়ি গিয়ে আবার ভাববেন কালকে আবার কীর্তন শুনতে যাব। কেন না ওখানে বসে বসে কি কাঁদবো, চোখের জল ফেলবো। কিন্তু যদি মেয়ের বাড়ি যান, মেয়ের শ্বশুর আপনার কি হবে? বেয়াই, ওই যা হোক একটা হবে। যদি আপনার কাঁদায় চোখের জল ফেলে, মনে হবে আর ওই ভিটায় পা দেবো? একদম না। মনে হবে না। কিন্তু হরি নামে কাঁদলে মনে হবে আমি আবার কাঁদব। তাই বিলম্ব নয়, সমস্ত ভক্তগণ গিয়েছে গৌর হরির কাছে। গৌর হরি ঘুমিয়ে আছে তো, তাই সমস্ত ভক্তগণ মনে মনে ভাবলেন আজ গৌর হরিকে জাগাতে হবে, নইলে গৌর হরি জাগবে না। সবাই জাগাবেন তো? তাহলে একটু সবাই উলুধ্বনি হরিধ্বনি করেন। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ওই ওঠো ওঠো গোরা চাঁদ নিশি আর নদী আর লোক সব জাগিয়ায় উঠিল। ও নদী আর লোক সব জাগিয়ায় উঠিল। ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ওই ওঠো ওঠো গোরা চাঁদ নিশি পোহাইল। ময়ূর
বিচিত্র বালিশে বিচিত্র বালিশে আর বাসুদেব ঘোষ কহে মনের হরিষে ওই আমার বাসুদেব ঘোষে কহে ইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঝাঁকি ঝাঁকি দিন তাকিতা তাকি তাকি দিন তাকিতা তাচ্চৌ তাচ্চৌ দিন তাকিতা তাচ্চৌ দিন তাক ধন ধন নাগ ধন ধন নাগ ধন ধন আক ধন আক ধন ধন নাগ ধন ধন ধৌ দোদরে খড়া দা দিন দরে ধৌ দা দিন দরে ধৌ দা দিন धन धन नाग धन धन नाग धन धन आक दा दिन आक धन धन नाग धन धौ दो तरख दा दिन तरख धौ दा दिन तरख धौ दा दिन तरख खेटा धई ता खेटा दा धई ता खेटा तिनी ता खेटा तई ता खेटा ता तई ता खेटा तिनी खेटा दे दे खेटा घेना तिनी दादा धिने ता खेटा ते दे खेटा ते दे खेटा ता खिते दे ताता तिने ता खेटा ते दे खेटा ते दे खेटा ता खिते दे खेटा निकोता कोते दे खेटा घेर घेना गीना ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব आई धरे तेरे 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 खटा की गिनता तेरे 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 खटा की गिनता की दीदी की दागिनता टटो टटो धाओ टटो टटो धाओ टटो आई धरे तेरे 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 खटा की गिनता की तेरे 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 खटा की गिनता दीदी दागिनता टटो टटो धाओ टटो टटो धाओ तिन्नी 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 ललिता सजनी ता धना खटा पर तिन्नी 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 ललिता सजनी ता धना खटा बल तो कहो कहो कृष्ण कहो कृष्ण कहो कृष्ण कहो ना कहो ना कहो কেন বলছে আমার মতো মুরজবের কৃষ্ণ নাম ভালো লাগে না তাই বলছে না কও না কও 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 কৃষ্ণ কও কৃষ্ণ কও না কও না কও 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 কৃষ্ণ কও না কও না কও ঘিরে ঘিরে নৃত্য করে ললিতা পিয়ারি রাধা তা তা থইয়া থইয়া তিনকিরি নাগনে যা তা তা থইয়া থইয়া তিনকিরি নাগনে যা তা তা থইয়া থইয়া তিনকিরি নাগ যা धरे दा खेरा गुड़ धरे खेरा दा धरे दा खेरा दे जना करा कंता दा करा दा जना करा देने 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 दा कंता दा करा दा कंता दा करा दा कंता दा खेटा এই খ্যাতি অতি পূর্ণ নিতাই চৈতন্য তিনি কে কলিযুগ ধন্য খ্যাতি অতি পূর্ণ নিতাই চৈতন্য তিনি কে তিনি জগতের কর্তা ধিয়াও ধিয়াও তটতা মনে রে ধিয়াও ধিয়াও তটতা মনে রে ধিয়াও ধিয়াও তট ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা কথা কথা কি গীতে কথা কি গীতে কথা কি গীতে খেটে খেটে তাকি ঘেরে ঘেরে যাও ঘেরে ঘেরে যাও ঘেরে কথা কি গীতে কথা কথা কি গীতে কথা কি গীতে কথা কি গীতে খেটে খেটে তাকি ঘেরে ঘেরে যাও ঘেরে ঘেরে যাও ঘেরে ঘেরে কথা ঘেরে কথা ঘেরে কথা ঘেরে কথা কথা যাও তত্তা দিন তত্তা ঘেরে 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 রাজা ঘেরে 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 রাজা ঘেরে 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 কথা ঘেরে কথা ঘেরে কথা ঘেরে কথা ঘেরে কথা কথা ঘেরে 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 রাজা
ধরে 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 খেটাকে জানে রাছা ধরে 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 খেটাকে জাগে না এই বলো মৃদঙ্গ তাই নিতাই মধুরি মধুনি তাই নিতাই জয়তি জয়তি গৌর চন্দ্র তাই নিতাই তাই নিতাই বলো মৃদঙ্গ তাই নিতাই মধুরি মধুনি তাই নিতাই জয়তি জয়তি গৌর চন্দ্র তাই নিতাই নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। সমবেত কৃষ্ণ ভক্ত মন্ডলী এবং আমার সতী সতীত্বের গর্ভকিনী মায়েরা, আমার মৃদঙ্গ কি বলছেন? নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। কেন না শাস্ত্র বলেছে যশং যশমতি সুতনাং গুণ সংকীর্তনাং মধুর মৃদঙ্গ বাজে ধৃকতাং ধৃকতাং ধৃকতাং। যেখানে কৃষ্ণ নাম হয় সেখানে এই মধুর মৃদঙ্গ ধৃকতাং বলে বেজে ওঠে। এর নাম শ্রীখোল। আপনারা সবাই জানেন মাটি চর্ম দিয়ে তৈরি, আমাদেরও কিন্তু তাই, শ্রীখোলের ন্যায় আমাদেরও দেহ গঠিত। তাই এ বলছেন নিতাই গৌর হরি বল, কিন্তু আমরা সবাই বলি না নিতাই গৌর হরি বল, কেউ বলি কেউ বলি না। তা আজকে আমরা সবাই এখানে হরিবাসরে উপস্থিত হয়েছি লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে একবার তানার নামে জয়ধ্বনি করব এই শ্রীখোলের মতো নিতাই গৌর হরি বল বলে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল। ঘোষে বলো খোল গৌর নিতাই বলো খোল গৌর নিতাই নিতাই নিতাই। শোন বাসুদেব ঘোষে কহে বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই নিতাই নিতাই। বলো ভাই শ্রীয় দৈত্য, বলো খোলে শ্রীয় দৈত্য গদাধর লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ আরে বাসুদেব ঘোষে। জয় নিতাই, জয় রাধে, হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার আমরা বৃন্দাবন ধামে প্রবেশ করব। বলুন সচিন নন্দন গৌর হরি কি জয়, নবদ্বীপ ধামে কি জয়, সচি মাতা কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, কমিটি বৃন্দ কি জয়, আপন আপন গুরু চরণে কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়। জয় জয় নিতাই গৌর। হরি বল। চলুন ছোট্ট একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন রাধে রাধা 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন।
তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 নামে তরুলতা সবাই বলে রাধা 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 আমার রাধা নামে তরুলতা সবাই বলে রাধা 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 বলো মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মো যদি কাটি মধুর বৃন্দাবন রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ধরে আর রাধা নামে তুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বল পরিমা যদি যাবে মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মো যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধে 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 वृंदावन में राधे राधे त्रिपुरा में राधे राधे संपूर्ण में राधे राधे गोवर्धन में राधे राधे नंदगा में राधे राधे वैष्णव में राधे 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 বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় রাধে রাধে বললেন শ্রীমতী রাধা রানী কি জয় তাহলে আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন কেমন বলো রাধে রাধে কাল নাই উপোস করেছিলেন বলে শব্দ বেরোচ্ছিলেন না কিন্তু আজ তো উপোস করেননি না এখনো খাননি খাননি বলো রাধে রাধে বলো এই যে দাদু এরাও তো কিছু খায়নি তবে আমি আসার সময় খেয়ে এসেছি নইলে আমি পারবই না তেনারা তো খাইনি এনারা বাজিয়ে যাচ্ছে তা আপনারা একটু জোরে বলুন না বলো রাধে 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 राधे वृंदावन में राधे राधे राधा कुंड में राधे 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 गोवर्धन में राधे राधे नंदगांव में राधे राधे बरसोना में राधे गली में राधे राधे जापट में राधे राधे रघुल में राधे राधे से वाला राधे राधे से वाला राधे 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 सवाई बोलो राधे 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 राधे